আসসালামু আলাইকুম, আমি মোস্তফা আবারও হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের দেখাবো আমার ককাটেলের ব্রিডিং প্রোগ্রেস। তো চলেন দেখা যাক, আর সেই সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। হ্যাঁ, তো সর্বপ্রথমে আমি বলি, আমরা চুয়াডাঙ্গা এলাকার বিশেষ যে সমস্যা এখন বর্তমান আমরা বিরাজ করছে আমাদের, সেটা হচ্ছে চুয়াডাঙ্গার তাপমাত্রা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। তো গরমের সময়, সেটা আমি আগের ভিডিও বলছিলাম, যে তাপমাত্রা খুবই খারাপ পর্যায়ে আছে। যে এই পর্যায়ে ব্রিডিংয়ের ভালো রেজাল্ট করা খুবই কঠিন, রুমের তাপমাত্রা আদার সব কিছু মিলে। তারপরে মাশাআল্লাহ আপনাদের দেখাই কি একটা অবস্থা এখন আমার খাবারে আর কি। চলেন, আমি ককাটেলের বেবিগুলো অলরেডি বার করে রাখছি। যেমন এখানে 3টা বাচ্চা, সব টেন সাইজ হয়ে গেছে। এখানে 3টা, তারপরে এখানে 3টা আছে। এই 3টা অ্যালবিনোর বাচ্চা, লেদা লেদা বাচ্চা আর কি, গুলোমুলো বাচ্চা। এই বক্সে 3টা বাচ্চা। আপনাদের ম্যাক্সিমাম 4টা বাচ্চা হয়, কিন্তু এই ব্রিডিং সিজনে ডিমের পরিমাণ একটু কম ছিল, যার কারণে বাচ্চার পরিমাণও কম। এখানে 3টা বাচ্চা, এখানে 3টা বাচ্চা। বাচ্চার সাইজগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর প্যারেন্টস যে ফিড করায়, এই ক্রুপটা তাকালে আপনি বুঝেন যে ফিড যে কী পরিমাণ করায় ককাটেল, যদি ভালো প্যারেন্টস হয়। খুবই কেয়ার করে এরা বেবিদের। এখানে 3টা। আপনি বাচ্চার যদি ক্রুপটা দেখেন, মনে হচ্ছে হ্যান্ড ফিড করানো হয়েছে, মানে এই অবস্থা আর কি। এখানে 3টা, মাশাআল্লাহ। এই যে এখানে 3টা, এখানেও 3টা আছে। আপনার ক্রুপগুলো দেখালে বুঝতে পারেন যে কী পরিমাণ খাওয়াইছে আর কি। এখানে অ্যালবিনোর বাচ্চা আছে, দেখলে বুঝতে পারেন যে কী অবস্থা। এখানে 3টা বাচ্চা, এই যে বাচ্চাগুলো আসলে খুবই হেলদি। আপনারা অনেকে আমাদের কাছে টেম সাইজের বাচ্চার কথা বলেন আর কি। আসলে যদি আপনারা লট ধরে নেন, আমার এখানে প্রায় 45 পিসের উপরে বাচ্চা আছে। আর অ্যাভারেজ 50 বাচ্চা, কিছু বাচ্চা ছোট আছে যেগুলো আমি বাইর করি নাই। এই বক্সে আছে, এই বক্সে আছে ছোটো বাচ্চা। ওগুলা আমি যেহেতু প্যারেন্টস বসে আছে, ওদেরকে তাপ দিচ্ছে, যার কারণে বাইর করি নাই। তো সব মিলে এই ছিল আমার ককাটেলের ব্রিডিং প্রোগ্রেস। তো আপনারা আমাদের সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।